ডিভোর্সের পর বিসিএস দিলাম, পাশ করলাম, কলেজে জয়েনও করলাম। 6 বছর আগে বিয়ে করেছিলাম তাকে। বেকার ছিলাম তখন। কতবার বলেছি তাকে বাপের বাড়ি যাও, সংসার টংসার আমার ভালো লাগে না। আসলে তখন বিয়ের পর ঘরে বাহিরে মানুষ নানা ধরনের কথা শোনাতো। যত রাগ ক্ষোভ সব বইয়ের উপরেই করতাম। বউ আমার কখনো টু শব্দটি করেনি। বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন স্বামীর ইনকাম থাকে আর বউ মুখ থাকতে বোবা, চোখ থাকতে অন্ধ। আসলে আমার কোনো ইনকাম না থাকায় আমি আমার বউকে তার কোনো শখের জিনিস এনে দিতে পারতাম না। অবশ্য এতে তার কোনো অভিযোগও ছিল না। কাগজে মুড়িয়ে 10 টাকার খুরমা এনে দিলে আমার বউটা অনেক খুশি হয়ে যেত। আমার বউয়ের নাম ছিল তনু। তনু খুব করে মা হতে চাইতো, কিন্তু আমি ওকে সবসময় বাধা দিতাম। আমি ওকে সবসময় একটা কথাই বলতাম, আমার কোনো ইনকাম নাই, এই সময় বাচ্চা কাচ্চা নিয়ে কি আমি বাচ্চাকে চোর বানাবো? তনু আমার সব কথাই চুপ করে শুনতো, কখনো কোনো টু শব্দটি করেনি, মুখে মুখে তর্কও করেনি। একবার ওকে জোর করে বাবার বাড়ি রেখে আসতে চাইলাম। ও বাইকের পেছনে চুপচাপ বসে আছে। বুঝেছি ও রাগ করেছে, কিন্তু ওর রাগে আমার কিচ্ছু যায় আসে না। আসলে ও যদি রাগ না করতো তাহলে বাইকের পিছনে বসে বকবক করতো। আমার নানি তনুকে খুব ভালোবাসতো। আমার নানি সন্ধ্যায় এসে বলতেছেন, তুই তনুকে রেখে এসেছিস, মেয়েটা খুব মন খারাপ করেছে, কান্নাকাটি করবে, তুই এখনই ওর বাড়িতে যা। আমিও নানিকে বললাম, নানি তনু যে স্যাসরা, আমি গেলে তো ও আমার পেছনে পেছনে চলে আসবে, ওখানে কয়টা দিন থাক, এখানে আসলে তো ওর লেখাপড়া হয় না। তনু অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। যাই হোক, রাতের বেলা ও আমাকে অনেক কল করেছিল। আমি শেষে বিরক্ত হয়ে ওর নাম্বারটা ব্লক করে দিই। আর ও দেখলাম সকাল বেলায় আমাদের বাড়িতে চলে এসেছে, তাই আমি রাগ করে সারাদিন কোনো কথাই তার সাথে বলিনি। রাতের বেলা দেখলাম কান্না আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি দেখেও না দেখার ভান করে আছি। তারপর যখনই দেখলাম ও আমার বুকে মাথা রাখবে তখনই আমি ঘুরে অন্য পাশ হই। তারপর তনু আমার পা জড়িয়ে ধরে বসলো, আমার পা জড়িয়ে ধরে বলল, আমার অপরাধটা কি? আমি যদি আমার নিজের অজান্তে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি নিজেও জানি না আসলে তনুর অপরাধটা কি ছিল। তারপর ভালোই কাটতেছিল, কিন্তু এত হতাশার ভিড়ে শেষ পর্যন্ত আর ভালো থাকতে পারলাম না। শেষ পর্যন্ত আমি তনুকে ডিভোর্স দিয়ে দিলাম। তনু শুধু একবার বলেছিল, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না আসিফ। আসলেই তনুর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না, এটা আমি জানতাম। তারপরও আমি চাইতাম তনুর জীবনটা মাত্র শুরু, ভবিষ্যৎটা একটু সুন্দর হোক। তাই আমি ওর জীবন থেকে চলে এসেছি। আমাদের ডিভোর্সের পর তনুর সাথে আমার অনেকবার দেখা হয়েছে, কিন্তু কখনো আমার দিকে সে ঘুরেও তাকায়নি। আমাদের ডিভোর্সের পর আমার নানিকে তনুদের বাড়িতে অনেকবার পাঠিয়েছিলাম। তনু শুধু একটা কথাই বলেছিল, এই 25টা বছর যখন পার করেছি তখন বাকি জীবনটাও আমি একাই পার করতে পারবো। কি এক অদ্ভুত ব্যাপার, ডিভোর্সের পর আমি বিসিএস দিলাম, সেখানে পাশও করলাম, আমার চাকরিও হলো কলেজে। অথচ যে তনুকে ভালোবাসতাম সেই তনু যখন আমার সাথে খুব করে থাকতে চাইতো তখন আমার জীবনে কিছুই ছিল না। তনুও খুব ভালো আছে, ও এখন হাই স্কুলের ম্যাথ টিচার। এখন আমার সব আছে, দোতলা বাড়ি, 2টা গাড়ি, ব্যাংক ভর্তি টাকা। শুধু আমার জীবনটাই, আমার তনুটাই নাই। আসলে ভুল আমারই ছিল, অপরাধটাও আমার ছিল, তাই নিজের ভুলের মাসুল নিজেকেই দিতে হচ্ছে। বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে, অনেক মেয়ের সাথে কথাও বলেছি ফ্যামিলির জন্য, কিন্তু বিশ্বাস করেন আমার তনুকে কোথাও খুঁজে পাই নাই, কোথাও না। সব থাকার ভিড়েও আজ আমি খুব একা। তাই আমি সবাইকে বলবো, ভালোবাসার মানুষের হাত কখনোই ছাড়বেন না, যেই পরিস্থিতিতেই থাকুক। জীবনে শক্ত করে হাতটা ধরে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।